কম্পিউটার অপারেশন লেভেল 3 একটি এক্সেল করব, সেটির নাম হচ্ছে মান্থলি বাজেট ট্র্যাকার। ভিডিওটি বড় না তার জন্য আমরা আংশিক ডাটাগুলা টাইপ করে রেখেছি। তাহলে আমাদের ডাটাটা টাইপ করা আছে আংশিক, এবং আরো কিছু ডাটা আমরা সূত্রর মাধ্যমে করব। তাহলে এইখানে আমাদের ডেটের এইখানে আমাদের একটা ফরম্যাট ব্যবহার করতে বলছে, যে আমরা যদি এখানে একটা ডেট লিখি, এইভাবে লিখি যে 0 সরি 02 03 2026, এইভাবে আমরা হচ্ছে গিয়ে আমাদের ডেট লিখি, তাই না? কিন্তু এখানে আমাদের একটা কন্ডিশন দিচ্ছে, সেই কন্ডিশনে বলা আছে ডেট প্রথমে হচ্ছে দুইটা ডি থাকবে, তারপরে তিনটা এম থাকবে এবং চারটা ওয়াই থাকবে। তাহলে আমরা কি করব, ডেটের সেলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে নাম্বার ফরম্যাটে আসব। নাম্বার ফরম্যাটে আসার পরে আমরা এখানে কাস্টমে আসব। কাস্টম থেকে এটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের প্রথম দিকে বলছে দুটা ডি, তিনটা এম, চারটা ওয়াই। ওকে, তাহলে পরে আমরা হচ্ছে গিয়া ওকে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমাদের ডেটটা চলে আসছে। তাহলে এটা আমি ডাবল ক্লিক করলে আমাদের ডেটটা হয়ে যাবে। এরপরে আমাদের আরেকটা কন্ডিশন দিয়েছে, সেটা হচ্ছে ক্যাটাগরি নেম যেগুলো আছে এইগুলা ব্যতীত অন্য কোনো নাম লিখতে পারবে না, বা আমরা অন্য কোনো নাম লিখতে পারবো না। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের ডাটা ভ্যালিডেশনের কাজ। তাহলে আমরা এইখানে ক্লিক করলাম, সাইডে একটা সেলে ক্লিক করলাম, ক্লিক করে ইকুয়াল অর দিলাম। অর কেন ব্যবহার করা হয়? অর একের অধিক সেল নিয়ে কাজ করলে অথবা একটি সেল অধিকবার নিয়ে কাজ করলে আমরা অর ব্যবহার করি। তাহলে আমরা এখানে ইকুয়াল অর ইনকাম, এই সেল যদি ডাবল কোটেশন যদি কি হয়, যদি ইনকাম হয় এই সেল ইকুয়াল যদি কি হয় হাউজিং, হাউজিং হবে এই সেল ইকুয়াল যদি ইউটিলিটি হয়, ইউটিলিটিস হয় এই সেল ইকুয়াল যদি ফুড হয়, আবার এই সেল ইকুয়াল যদি ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট যদি হয় এই সেল, সরি এখানে আমাদের আরেকটু বাকি আছে, ট্রান্সপোর্টের পরে কমা, তারপরে এই সেল ইকুয়াল ডাবল কোটেশন যদি কি হবে এন্টারটেইনমেন্ট, তাই না? যদি এন্টারটেইনমেন্ট, তাহলে আমরা কি বলছি, ইকুয়াল অর, অর একের অধিক একই সেল অনেকবার নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা অর ব্যবহার করব। তারপরে এখান থেকে আমরা এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ট্রু আসছে। তাহলে আমরা কি করব, এই সূত্রটাকে জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করলাম, সাইডে একটু ক্লিক করে এন্টার প্রেস করলাম। এরপরে আমরা ক্যাটাগরির নেম গুলা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা আসবো ডাটা, তারপরে আসবো ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন এনি ভ্যালুর এখানে আমরা কি করব, কাস্টম করব। কাস্টম করার পরে ফর্মুলার যে বক্সটা আছে আমরা এটা ক্লিক করব,
কন্ট্রোল ভি দিয়ে প্রেস করব, রাইট? করার পরে এবার আমরা কি করব, আমরা এখান থেকে ওকে প্রেস করব। তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের ক্যাটাগরি নেমের ভিতরে যে কোনো নাম আছে, এর ব্যতিরিক্ত আমরা কোনো কিছু লিখতে পারবো, আমাদের এখানে কোনো টাইপ করতে দিবেন। তাহলে আমরা এখানে ক্যান্সেল দিয়ে দিই। এরপরে আমাদের কাজ করতে বলছে যে টাইপের এখানে, যদি টাইপে কি হয় বলছে কি টাইপ উইল অটোমেটিক্যালি ফ্রম ক্যাটাগরি অনলি ইনকাম। যদি এখানে ইনকাম হয় তাহলে ইনকাম হবে, এবং বলছে কি অল আদার উইল বি এক্সপেন্স। যদি এই সেলে ইনকাম হয় তাহলে আমাদের এখানে হবে ইনকাম, এবং কি হবে আদারওয়াইজ গুলা এক্সপেন্স হবে। তাহলে আমরা কি করব, এখান থেকে ইকুয়াল ইফ ব্যবহার করব। ইফ ব্যবহার করলাম, তারপরে আমরা বলছি যে এই সেলে যদি কি হয় ইনকাম হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে কি, তাহলে আমাদের রেজাল্ট আসবে ইনকাম। এইবার আরেকটা কি আছে, আদারওয়াইজ এক্সপেন্স, এক্সপেন্স, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস জানি, যদি আমার শর্ত থাকে তিনটা, আমার ইফ বুঝবে দুইটা, এবং যদি আমার এখানে ইফ থাকে চারটা, তাহলে আমার শর্ত হবে পাঁচটা, রাইট? তাহলে এখানে আমার শর্ত আছে দুইটা, ইফ আসবে একটা। ওকে, তাহলে এখানে আছে কি আমার ইনকাম আছে, তাহলে হচ্ছে কি আমাদের ইনকাম, এবং এইখানে হচ্ছে কি আমরা কি বলবো আদারওয়াইজ, সব হচ্ছে গিয়া এক্সপেন্স, রাইট? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এগুলো হয়ে গেছে। তারপরে আমাদের এখানে একটা টাইপের একটা হাইলাইট করতে বলছে, এই সেলের এখানে এটা হাইলাইট করতে বলছে। কি হাইলাইট করতে বলছে, ইনকাম হইলে, ইনকাম যদি হয় ইনকামটাকে আমরা রেড কালার দিব, সরি, ইনকাম হইলে আমাদের গ্রিন কালার দিব, এবং এক্সপেন্স যদি হয় তাহলে আমরা রেড কালার, রেড কালার দিয়ে কি করবো হাইলাইট করবো, কলামটাকে হাইলাইট। তাহলে আমরা এটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হোমে আসলাম, হোমে আসার পর কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, টেক্সট কন্টেন্ট, এইখানে ক্লিক, ক্লিক করার পরে আমরা এখানে লিখলাম ইনকাম, ইনকাম। তাহলে ইনকামের আমরা এখানে অ্যারোতে ক্লিক করব, ক্লিক করার পরে কাস্টম ফরম্যাটে আসবো, কাস্টম ফরম্যাটে আসার পর ফিল, ফিল থেকে আমরা এখানে গ্রিন কালারটা দিয়ে দিই। তাহলে আমাদের এখানে ওকে প্রেস করলাম, তাহলে আমাদের ইনকামটা গ্রিন ও হাইলাইট হলো। এইবার আমরা কি করব, এক্সপেন্স, এক্সপেন্সটাকে আমরা রেড কালার দিয়ে হাইলাইট করব। তাহলে আমরা সেম ভাবে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, টেক্সট দ্যাট কন্টেন্টস, এখানে আসবো। তাহলে এখানে আমরা কি করলাম, এক্সপেন্স লিখে দিলাম, এক্সপেন্স। তারপরে এখানে আমরা কি করব, কাস্টম ফরম্যাট, কাস্টম ফরম্যাট থেকে এখানে রেড কালারটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনকামটা কি হয়েছে, গ্রিন কালারে হাইলাইট হয়েছে, এক্সপেন্সটা কি হয়েছে, রেড কালারে হাইলাইট হয়েছে। ওকে, আমাদের এতটুকু কাজ শেষ। এবার আমাদের কি বলছে, বাজেট রেঞ্জ, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ইনকাম or in range or over budget as below condition। বলছে কি যে আমাদের এখানে কি বের করতে হবে, ইনকামের ইন রেঞ্জ বা ওভার বাজেটটা বের করতে হবে। কি করে, আমাদের নিচে একটা টাইপের একটা কন্ডিশন একটা দেওয়া আছে, এই কন্ডিশন, সে কন্ডিশনে বলছে কি টাইপের ঘরে যদি ইনকাম হয় তাহলে হচ্ছে গিয়ে কি হবে, রেঞ্জে ইনকাম অথবা খালি থাকবে। তারপরে বলছে কি এক্সপেন্সে বলছে যদি 20% বেশি হয় তাহলে হচ্ছে কি আমার কি হবে, ওভার বাজেট। মানে ইনকামের থেকে যদি আমার 20% বেশি হয়ে যায় তাহলে সেটা আমাদের কি হবে, ওভার বাজেট। তারপর আমার কি বলছে, ইনকামের থেকে যদি 20% কম হয় তাহলে হচ্ছে গিয়ে কি হবে, ইন রেঞ্জ হবে। তাহলে আমরা কি করব, বাজেট রেঞ্জ সিলেক্ট করলাম, করার পর আমরা ফর্মুলা বার, তাহলে ইকুয়াল ই,
ইফ যদি কি হয়, এই সেল টাইপের ঘরে যদি কি হয়, ইনকাম হয়, যদি টাইপের ঘরে ইনকাম, তাহলে কি হবে, সরি এখান থেকে পড়ে গেল কমা, তারপরে আমি এটা দিলাম, খালি রাখলাম। আপনি চাইলে ওই জায়গায় বলতে পারেন যে ইকুয়াল, যদি এই সেল ইনকাম হয় তাহলে ইনকাম, আপনি ইনকামও দিতে পারেন, খালিও রাখতে পারেন। ওকে, এবার আমরা কি করবো, আর একটা যদি কি হয়, এই সেলে বেশি হয়, কি বেশি হবে, এই সেল, তাহলে আমরা কি বলছি, যদি কি হয়, ইফ আই গ্রেটার দ্যান ইফ আই, মানে বলছি এই সেলের ভ্যালু যদি কি হয়, বড় হয়ে কি হবে, এই সেলের ভ্যালুটাকে 20% কনভার্ট করে দেখাবে। তাহলে আমরা এখানে কি করবো, F4 দিয়ে ওটা লক করে দেব। কেন লক করলাম, পাশাপাশি আমরা দুইটা সেলের কাজ যদি করি, পাশাপাশি দুইটা সেলের যদি একটা সেলকে দুইবার কাজ করি বলতে পারেন, তাহলে আমরা কি করব, অ্যাবসলিউট করে দিব। এইবার আমরা কি করব, মাল্টিপ্লাই 20%, বেশি 20% কি হয়, 20% যদি এটা, তাহলে আমার এটা কি হবে, তাহলে এটা আমার কি হবে, তাহলে আমাদের এটা কি হবে, ওভার, ওভার বাজেট, রাইট, ওভার বাজেট। এবং এরপর আমাদের এটা কি হবে, কমা ডাবল কোটেশন, এরপর আমাদের এটা হবে কি, ইনডেন্ট। ক্লিয়ার, যে এখানে আমি কি বলছি, ইফ যদি কি হয়, টাইপের ঘরে এই সেলে যদি ইনকাম হয়, তাহলে হচ্ছে গিয়া খালি থাকবে, অথবা আপনি ইনকাম দিতে পারেন। তারপরে কি বলছি, ইফ যদি কি হয়, অ্যামাউন্টের এই সেল গ্রেটার দ্যান এই সেল মাল্টিপ্লাই 20%, যদি বেশি 20% তাহলে ওভার বাজে, আদারওয়াইজ ইনভেস্ট। এখান থেকে আমরা কি করলাম, এই যে খালি আসছে ইনকাম, হইলে খালি আসছে, এখানে সেলে আছে আমার ইনকাম, আদারওয়াইজ এখানে দেখি কি আসে, যে তাহলে হাউস যে রেন্টটা আছে, হাউজিং এর যে কস্টটা আছে, সেটা হচ্ছে কি ইনকামের থেকে বাড়তি 20%। ওকে, তাহলে এরপরে হচ্ছে কি আমরা কি করব, এরপর আমরা র্যাঙ্ক করব, তাই না? তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে র্যাঙ্ক করি, ইকুয়াল র্যাঙ্ক, সরি র্যাঙ্ক নিলাম, তারপর আমরা এই সেল কমা, তারপর আর কি করব, যে আমরা রেফারেন্সটা নিলাম, A4 দিয়ে আমরা কি করব, অ্যাবসলিউট করে দিব, ইকুয়াল 0 থাকবে, দিলাম। তাহলে এখানে কি আসছে, সব আসছে কি, ভ্যালু আসছে, তাই না? কারণ হচ্ছে কি আমাদের কি হয়েছে, এখানে সবগুলাই ভ্যালু চলে আসছে। তাহলে আমরা এখানে এই ভ্যালুটা কি করব, কেটে দিব। ওকে, কেটে দিলাম। তাহলে এখানে আমরা কি করব, ইকুয়াল ই, যদি ই, যদি টাইপ হয়, ইকুয়াল ডাবল কোটেশন, যদি ইনকাম হয়, তাহলে এখানে আমি বলতে পারি যে ঠিক আছে, তাহলে তুমি এখানে কি করবা, খালি রাখবা। ঠিক আছে, তারপরে এবার আমরা কি করতে পারি, র্যাঙ্ক, র্যাঙ্ক নিলাম। র্যাঙ্ক নেওয়ার পরে এখানে আমাদের কি বলছে, র্যাঙ্কের সিনট্যাক্স হলো তিনটা, আমরা সবাই মনে রাখবো সিনট্যাক্স গুলা। র্যাঙ্কের সিনট্যাক্স গুলা হচ্ছে তিনটা, একটা হচ্ছে কি নাম্বার, একটা হচ্ছে রেফারেন্স, আর একটা হচ্ছে কি ওয়ান। তাহলে এবার আমাদের কি বলছে, নাম্বার, তাহলে আমরা এখান থেকে এইটা নিলাম, কমা দিলাম। তারপর হচ্ছে কি আমরা কি করবো, রেফারেন্স থেকে রেফারেন্স মানে টেনে দিলাম। রেফারেন্স মানে কোথা থেকে আপনি কোন পর্যন্ত যাবেন, বা কোথা থেকে কোনটা পর্যন্ত আপনি নেবেন, এটা হচ্ছে কি রেফারেন্স, কার ভিতর থেকে সে র্যাঙ্কটা বের করবে। তাহলে আমরা এটা কি কি করবো, F4 দিয়ে অ্যাবসলিউট করে দিই, কমা। এবার আমরা কি করব, অর্ডার দিলাম, অর্ডার ডিসেন্ডিং অর্ডার, বাই ডিফল্ট আপনি র্যাঙ্ক যখনই করবেন তখনই ডিসেন্ডিং অর্ডার 0 বা 0 দিবেন।
ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করবো, প্রেস করার পরে আমরা এখান থেকে চলে গেলাম। এবার আমাদের র্যাঙ্ক তো শেষ, তাই না? র্যাঙ্ক শেষ হওয়ার পরে তাহলে আমরা এটা কি করতে পারি, যে আমাদের র্যাঙ্ক তো শেষ, তাই না? কিন্তু র্যাঙ্ক শেষ কিন্তু আমাদের অ্যাকুরেট তো ভ্যালুটা আসে না, তাই না? অ্যাকুরেট যে আমাদের ভ্যালু, সেই ভ্যালুটা তো আসে না। সেই ভ্যালুটা আসার জন্য আমরা কি করতে পারি, সেই ভ্যালুটা আসার জন্য যে আমাদের কি আছে, একটা গ্যাপ আছে, দেখছেন যে আমাদের এখানে কি আছে, একটা না। সেজন্য আমরা কি করবো, ফর্মুলা বারে আসবো। এখানে আমরা 5 থেকে শুরু করছিলাম রেফারেন্সটা, এখানে 5টা কেটে দিয়ে 6 দিয়ে দিবো। তার মানে কি আছে, আমাদের নিচে সেল থেকে আমরা ওটাকে রেফারেন্স নিয়েছি, তাই না? আপনার এখানে যেইটা আসবে তার থেকে একটা বেশি করে দিন। তারপর আমরা এখানে কি করবো, ইন্টার প্রেস করলাম। প্রেস করার পরে এখানে আসলাম, আবার ড্রাগ ড্রপ করলাম। ঠিক আছে, এইবার দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কি হয়েছে, র্যাঙ্কটা করতে পারছে। ওকে, এইবার আমাদের একটা কাজ করতে বলছে, সেই কাজটা হচ্ছে গিয়া, সেই কাজটা হচ্ছে কি হেল্পার টেবিলের একটা কথা বলছে, যে আমাদের এইখানে যেগুলো আছে, যেমন আমাদের এখানে ফুড আছে কয়বার, 3 বার, ইউটিলিটি আছে 2 বার। ঠিক আছে, তাহলে আমরা কি করি, একত্রে একটা রেজাল্ট নিতে চাচ্ছি, যে আমাদের একত্রে কত কি হয়েছে, তাই না? তাহলে আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এখানে আসলাম ইকুয়াল সাম ই, এটা নিলাম। সাম এর ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে তিনটা, সিনট্যাক্স তিনটা। সেটা হচ্ছে কি র্যাক, ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ। ওকে, তাহলে আমাদের সাম ইফের সাম ইফের কাজ করবো আমরা। তাহলে সাম ইফের সিনট্যাক্সটা মনে রাখতে হবে। সাম ইফের সিনট্যাক্স হলো তিনটা, একটা হলো রেঞ্জ, একটা ক্রাইটেরিয়া, সাব রেঞ্জ। তাহলে আমরা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে কি আমাদের কি, আমরা কোথায় গণনা করতে চাচ্ছি, তাই না? তাহলে আমরা এটাকে কি করবো, যে আমরা এই ক্যাটাগরির এখানে এটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে কি আমাদের কি আছে, রেঞ্জ। ঠিক আছে, তাহলে এটা আমাদের রেঞ্জ। রেঞ্জ হওয়ার পরে এবার হচ্ছে কি, আপনি এখানে কি খুঁজতে চান, আপনি এখানে কার ভ্যালুটা বের করতে চান এর ভিতর থেকে, এই যে ক্যাটাগরি নেমের যে সিলেক্ট করলাম কলামটা, এর ভিতর থেকে আপনি কোন ভ্যালুটার রেঞ্জটা বের করতে চান। তাহলে আমি এখানে বলতে চাচ্ছি যে আমি এখানে কি বের করতে চাই, আমি এখানে ইনকাম বের করতে চাই। কি বের করতে চাই, ইনকাম বের করতে চাই। এবার আমি কি দিলাম, আমার ক্রাইটেরিয়া, এটা হচ্ছে কি আমাদের কি ক্রাইটেরিয়া। তাহলে আমি প্রথম কি বলছি, প্রথম হচ্ছে আমরা রেঞ্জ করছি, তারপরে আমরা কি করছি, ক্রাইটেরিয়া করছি। এবার কি করতে চাই, এবার সাম রেঞ্জ বের করবে না, যোগ করে বের করবে, তাই না? সাম রেঞ্জ। তাহলে আমরা কি করব, অ্যামাউন্টের যে সেলটা আছে এইটাকে সুন্দর করে সিলেক্ট করে দিলাম। ওকে, এইটা সিলেক্ট করে দেওয়ার পরে এই যে, এইটা আমাদের দেখতে পেলাম। তাহলে আমরা কি বললাম, ইকুয়াল সাম। সামিট মানে কি, শর্ত সাপেক্ষে যোগ করবে, রাইট? শর্ত সাপেক্ষে যোগ করবে। তাহলে এবার আমরা এখানে কি রেঞ্জ, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া দিছি, তারপরে কি করছি, সাম রেঞ্জটা দিছি। তাহলে এবার আমরা কি করতে পারি, রেঞ্জ, কার রেঞ্জ, ক্যাটাগরি রেঞ্জের ভিতরে যে ইনকাম, ইনকাম যেটা আছে তুমি সেটারে কি করো, যোগ করে বের করে দাও। তাহলে আমি কি বলছি, যে ইনকাম, তারপর কি বলছি, যে আমাদের সাম রেঞ্জ যে অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টের ভিতরে ইনকাম যে কয়বার আছে সেটা যোগ করে, যোগফল যেটা হবে তুমি একবারে আমাদের এখানে দিতে হবে। তাহলে আমরা এখানে এন্টার দিলাম, যে আমাদের এখানে আছে। তাহলে আমরা এখানে কি করবো, ইকুয়াল। এবার আপনার হচ্ছে কি প্রথম করতে গেলে বারবার করবেন, ঠিক আছে? প্রথম করতে গেলে আপনারা ওটা বারবার করবেন। তাহলে আমরা কি করব, ইকুয়াল সাম ইফ। ঠিক আছে, সাম ইফ দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে ক্যাটাগরির নেমটা নিয়ে নিলাম, এটা হচ্ছে কি আমার কি, এটা হচ্ছে কি আমার রেঞ্জ। এবার আমি কি বের করতে চাই, তাই না? এবার আমি কি বের করতে চাই সেটা দিব। তাহলে আমি এটা কি বের করতে চাই, ডাবল কোটেশন হাউজিং বের করতে চাই, হাউজিং বের করতে চাচ্ছি। এইবার আমার কি বলছে, হাউজিং কোথায়, কোন অ্যামাউন্ট থেকে বের করতে চাই। তাহলে আমরা এটা দিলাম, যে ইন্টারপ্রেস করলাম, দেখছি যে আমাদের হয়ে গেল, তাই না? এইবার আমরা এখানে আসি, এখানে আসার পরে আমরা কি করব, এই
সূত্রটা কপি করলাম। আপনারা কপি করবেন না, বারবার এটা করবেন, ভিডিওটা লং না হয় সেজন্য তাহলে এখানে আমি কি করব, শুধু জাস্ট ক্রাইটেরিয়া চেঞ্জ করে দেব, যে এখান থেকে কি খুঁজবো, এখান থেকে ইউটিলিটি খুঁজবো। ঠিক আছে, কি খুঁজবে, ইউটিলিটিস খুঁজবে। তারপরে আমি এখানে প্রেস করলাম, তারপরে আমি এটাকে কেটে দিলাম। এখানে কি খুঁজবে, প্রায় অবশ্যই ফুড খুঁজবে। ফুডের যে ফুড আছে আমাদের এখানে তিনটা, তাই না? এবার এখানে ফুড আছে তিনটা, তিনটার হিসাব করে যে একটা ফল আসে সেইখানে সেই ফলটা দেখাবে। তাহলে এখানে আমি আসলাম, পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে আমি কি করব, চাইনিজ ফুড দিলাম। তাহলে এইখানে হচ্ছে গিয়ে দেখেন, যে এইখানে হচ্ছে গিয়ে আমার, এইখানে আমি একটা বানান লিখছি, এইখানে একটা বানান, রাইট? সেই জন্য হচ্ছে গিয়ে কি হচ্ছে, ম্যাচ করতেছে না। সেজন্য আমরা কি করব, এইটা আমি মানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এখানে ভুল ডাটাটা ইনপুট দিয়ে রাখছিলাম যেন আপনারা বুঝতে পারেন। এখানে যদি একটা স্পেস বা এখানের বানান যদি ঠিক না ম্যাচ করে এইখানের সাথে, তাহলে হচ্ছে গিয়ে কি করবে না, তাহলে এখানে হচ্ছে গিয়ে আমাদের রেজাল্টটা আসবে না। তাহলে তো এখান থেকে খুঁজে পাবে না যদি বানান আমাদের অমিল যদি হয়, তাহলে তাহলে আমি বানানটা আবার ঠিক করে লিখি, যে আমি এখানে যে বানানটা লিখছি সেটাই লিখি। ট্রান্সপোর্ট দেখছেন, যেমন ট্রান্সপোর্ট একটা আছে, সাতটা। তারপরে এখানে আমি কি করলাম, paste করলাম। তারপরে এখানে আমি কি করব, এন্টারটেইনমেন্ট। তাহলে আমরা কি করলাম, হেল্পার টেবিলে সুন্দরভাবে বানাইতে পারলাম। তাহলে আমরা একটু সামারি করি। তারপর আমরা কি করছি, ইকুয়াল সামিপ। সামিপ কি করবে, ক্যাটাগরির ভিতরে যে ক্যাটাগরিটা আছে ওর ভিতর থেকে ইনকামটাকে দেখবে যে কতবার আছে, সেটাও দেখলো। দেখার পরে হচ্ছে কি ও কি বের করতেছে, ইনকামের ভ্যালুটা বের করতে, তাহলে আমি সেইটা বলে দিলাম যে ইনকাম। এবার আমি বলতেছি যে তুমি কোথা থেকে কি বের করবে, যে অ্যামাউন্টটা বের করবে, সেই অ্যামাউন্টের ঘরটা দিয়ে দিলাম। তাহলে আমাদের এইটা তিনটা সিনট্যাক্স আছে, একটা হচ্ছে কি রেঞ্জ, একটা ক্রাইটেরিয়া, একটা সাম। ক্লিয়ার? এটা আমি গেলাম। এরপরে আমাদের সেম ভাবে এটা আমাদের বের করতে হবে। এটা আছে কি মান্থলি, এখানে আছে কি মান্থলি, এটা কি হবে, ইনকাম, কি হবে, ইনকাম। তাহলে এখানে আমি আসলাম, এখানে লিখলাম ইকুয়াল, এইখানে এইটা হচ্ছে কি সামিপের কাজ, সামিপ। এবার রেঞ্জ, রেঞ্জ থেকে আমি এবার কি করতে পারি, রেঞ্জ থেকে তাহলে আমি এটাকে যোগ করে বের করে নিয়ে আসি, তাই না? তাহলে আমি এই রেঞ্জে বললাম, কি বললাম, এই রেঞ্জে যদি কি হয়, এই রেঞ্জে যদি কি হয়, ডাবল কোটেশন, যদি কি হয়, ইনকাম হয়, তাই না? যদি এই ছেলে ইনকাম হয় তাহলে কি হবে, তাহলে এই ছেলের ভিতরে ইনকাম করবে। তাহলে আমি এই অ্যামাউন্ট দিয়ে দিলাম আবার, অ্যামাউন্ট। অ্যামাউন্ট হচ্ছে কি আমাদের কি আছে, যে সাম রেঞ্জ। তাহলে আমি বলছি ইকুয়াল ইফ, যদি কি, এই যে আমরা এখানে টাইপটা বের করছি, টাইপ থেকে যদি ইনকাম, তাহলে কি করবে, ইনকাম যে করবে সেটাকে যোগ করে নিয়ে, তাহলে এখান থেকে আমি বলছিলাম 30,000, 30,000 ছিল। তাহলে আমি আবার করলাম ইকুয়াল সাম ই, যদি কি হয় রেঞ্জ, রেঞ্জটা আমার কোথায় আছে, এই রেঞ্জ। তাহলে আমি এখানে কি বের করতে যাচ্ছি, ইনকাম আর এক্সপেন্সটা বের করতে যাচ্ছি, রাইট? তাহলে আমি এখানে থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম। তারপরে এখানে কি করবো, কমা দিলাম, ডাবল কোটেশন। তাহলে আমি এখানে কি বের করতে যাচ্ছি, এক্স, তাই না? এক্সপেন্স। তাহলে আমরা কি করতে যাচ্ছি, আমাদের যে যোগটা আছে এটা আমি কি করতে চাই, এখান থেকে টেনে দিলাম, টেনে দিয়ে এন্টার দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখান থেকে আমরা যে আমাদের ইনকাম যা আছে তা আমরা বের করলাম, এবং এক্সপেন্স যা ছিল সেটা আমি বের করলাম, কারণ এখান থেকে আমি সব কি করছি, সব এখান থেকে এক্সপেন্স নিয়ে নিচ্ছি, আমার খরচ, আমার বাসা ভাড়া, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, ফুড, এগুলোর জন্য তো আমার খরচ দিচ্ছে, তাই না? তাহলে এবার আমি এদিকে কি করবো, ইকুয়াল এই সেল মাইনাস এটা। তাহলে এবার আমি কি করছি, আমাদের নেট যে প্রফিটটা আছে, নেট যে ব্যালেন্স, আমি ব্যালেন্সটা যেটা আমি মান্থলি ইনকাম করছি,
সবকিছু বার্তার দিয়ে যেটা ঢুকছে সেটা। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে কি আমাদের কি করবো, এখানে আমরা লিস্ট করছি, ঠিক আছে। লিস্ট করছি, এটা আমি আপনাদের ফরম্যাটটা ডিলিট করে দিই। ফরম্যাটটা এখানে হইলো। আচ্ছা, এটার আমি একটা বক্স দিই, ঠিক আছে, একটা বক্স দিলাম। আচ্ছা, এবারে এইখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ডাটাতে আসবো। হ্যাঁ, ডাটাতে আসলাম, ডাটাতে গিয়ে আসলাম, ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন। এবার এখান থেকে কি করব, লিস্ট করে দিলাম, লিস্ট। এবার সোর্সে ক্লিক করলাম, সোর্সের বক্সটার ভিতরে ক্লিক করলাম, ক্লিক করার পর এইটাই আমার সোর্স, তাই না? এই সোর্স এখানে দিলাম। তাহলে এই দেখেন আমার এখানে কি হলো, লিস্ট হয়ে গেল। তাহলে আমি এখানে ইনকাম দিলাম। এবার আমরা কি করলাম, ভিলুকআপ, ভিলুকআপ। এবার কি বলছে, লুকআপ। আমরা সহজে বলতে পারি যে ডাটাটা চেঞ্জ করলে বাম দিকে চেঞ্জ করবো, আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে কি আমাদের কেসে লুকআপ দেয়। এবার কি বলছে, টেবিল আমার কোন ডাটার ভিতরতে আমি নিতে চাই। তাহলে আমার এইটা হচ্ছে আমার টেবিল অ্যারে। তাহলে এটার কি করবো, সিলেক্ট করে দিলাম, কমা। এবার বলছি কি, কলাম ইন্ডেক্স না, কোন কলামের ভ্যালুটা আমি দেখতে চাচ্ছি। তাহলে এখানে আমাদের কলাম আছে দুই, এক, দুই। তাহলে আমরা কয় নম্বর কলামের ভ্যালু দেখতেছি, 2 নম্বর কলাম, ঠিক আছে, এটা দেখতেছি, কমা। এবার আমরা কি হয়েছি, অ্যাপ্রোমিক্স ম্যাক্স থেকে এক্সাক্ট ম্যাক্স, মানে আপনি কি করতে চান, যে আপনি অর্ধেক ম্যাচ করতে চান না ফুলফিল ভাবে match? না, আমি ফুলফিল ভাবে ম্যাচ করতে চাই, ফলস, ফলস দিয়ে এন্টার করে দিই। এইবার আমরা দেখতে পেলাম যে ভ্যালুটা হয়ে গেছে। তাহলে এখানে আমি যেটা চেঞ্জ করবো সেটার ভ্যালু আমরা কি করব, সেটার ভ্যালু আমরা কি করতে পারছি, দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে হচ্ছে কি খুব সহজে ভিডিওটা 2বার দেখবেন, 2বার দেখার পরে দেন আপনি বুঝবেন। বুঝার পরে আপনি যে করবেন তখন আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে এনএসডি এর যত প্রজেক্ট গুলো আছে কম্পিউটার অপারেশন, আশা করি আমার চ্যানেলে দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।